কাবাঘর কে নির্মাণ করেছিলেন? ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম। কাবাঘর কতবার ধ্বংস ও পুনর্নির্মাণ হয়েছে? প্রায় 12 বার। কাবাঘরের শ্রেষ্ঠ পাথরটির নাম কি? হাজরা আসওয়াদ। কাবাঘরের প্রথম ছাদ কে দিয়েছিলেন? কুরাইশ গোত্র। কাবাঘরের 4 কোণের নাম কি? রোকনে ইয়ামানি, শামি, ইরাকি, হাজরা আসওয়াদ। কাবাঘরের চাবির দায়িত্ব কার হাতে? বনি সাইবা গোত্র। কাবাঘরকে কার ঘর বলা হয়? আল্লাহর ঘর। কাবাঘরের উপরের কাপড় কি নামে পরিচিত? কিসওয়া। সপ্তম আসমানে ফেরেশতাদের কাবাঘরের নাম কি? বাইতুল মামুর। কাবার গিলাফ বছরে কয়বার পরিবর্তন হয়? বছরে একবার, 9 জিলহজ। কাবাঘরের কোন অংশকে আল্লাহর ছায়া বলা হয়? হাতিমকে। হাজরা আসওয়াদ এক সময় কি সাদা ছিল? হ্যাঁ, পরে মানুষের গুনাহের কারণে কালো হয়ে গেছে। কাবাঘরের উপর চিল, পাখি বা কিছু উড়ে না কেন? এটা মহান আল্লাহর কুদরত। কাবাঘরের পাশে বৃষ্টির পানি যেখান দিয়ে পড়ে তাকে কি বলা হয়? মিজাবে রহমত বা রহমতের নালা। দুনিয়ার প্রথম কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস, পরে কাবা। কাবাঘরের ভেতরে কি নামাজ পড়া যায়? হ্যাঁ, তবে সুযোগ খুব কমই মেলে। কাবাঘরের দরজা বছরে কতবার খোলা হয়? কাবা শরীফের দরজা বছরে 2 বার খোলা হয়। প্রথমবার শাবান মাসে কাবাঘর পরিষ্কার করার জন্য, দ্বিতীয়বার মুহররম মাসে হিজরি বছরের শুরুতে।